নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের আমি করব রুই মাছের ডিমের বড়া। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের রান্না। চলুন এবার উপকরণগুলো দেখিয়ে নিই। এখানে আমি নিয়েছি বেসন আর চালের গুঁড়ি। চালের গুঁড়ি আর বেসন আমি এখানে সম পরিমাণে নিয়েছি রুই মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নিয়েছি ধনেপাতা কুচি। একটা বাটির মধ্যে মাছের ডিমগুলোকে নিয়েছি, দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম বেসন আর চালের গুঁড়ি, কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা দিলাম, আর কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আর একটু চালের গুঁড়ি আর বেসন দিয়ে দিলাম। এইভাবে চটকে চটকে আমি মেখে নেব। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকারে কড়াইতে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি মাছের ডিমের বড়া। আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেডি হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এইরকমভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। বাকি মিশ্রণটুকু আমি এরকম বড়ার আকারে দিয়ে দিলাম। এগুলোকেও উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে মাছের ডিমের বড়া। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ।